তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের ভূগোলের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 9-এ ভূগোলে নাম্বার থাকবে 40, সময় থাকবে 1.5 ঘন্টা। এবার চলো প্রশ্ন পর্ব শুরু করি। 1 নম্বর, সঠিক উত্তর নির্বাচন করো। 1 পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য দেখো। এ নম্বর অপশন আছে 40 কিমি, বিতে আছে 43 কিমি, সিতে আছে 50 কিমি, ডিতে আছে 80 কিমি। দেখো, এই যদি একটা পৃথিবী হয় তাহলে এই যে ডিস্টেন্সটা, এটা কি বলতো, এটা হচ্ছে উত্তর মেরু, ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণ মেরু, অর্থাৎ এটাকে বলা হয় নর্থ পোল, এটাকে বলা হয় সাউথ পোল। আর এটাকে দেখো, এই যে এটা হচ্ছে কি মেরু, ঠিক আছে, এটা হচ্ছে মেরু ব্যাস। তো উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর যে পার্থক্য সেটাকে আমরা বলবো কি বলতো, মেরু ব্যাস। আচ্ছা, ব্যাস বলতে কি, যদি একটা বৃত্ত হয়, সার্কেল হয়, তাহলে এই মাঝ বরাবর যে রেখা যায় সেটা কিন্তু তার ব্যাস হয়। হ্যাঁ, ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। এবার উত্তর থেকে দক্ষিণ মেরুর একটা ডিস্টেন্স হয় যেটাকে মেরু ব্যাস বলি। একই রকমভাবে এই দেখো, এই বরাবর কালার চেঞ্জ করতেই বুঝতে সুবিধা হবে। দেখো, এই বরাবর একটা ডিস্টেন্স হয়, হ্যাঁ, এটাকে বলবো হচ্ছে কি নিরক্ষীয় ব্যাস। তো বলছে যে এই যে নিরক্ষীয় ব্যাস, এটার একটা মান পাবো, এবং উপরের দিকে যে উত্তর মেরু দক্ষিণ মেরু আছে তার মধ্যে একটা মান পাবো। এবার এদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাই কিন্তু 43 কিমি। বুঝতে পারছো তো? আচ্ছা দেখো, এখানকার সঠিক উত্তরটি হবে বি নাম্বার 43 কিমি। নেক্সট, মারিয়ানা খাত রয়েছে এ ভারত মহাসাগর, বি প্রশান্ত মহাসাগর, সি আটলান্টিক মহাসাগর, ডি সুমেরু মহাসাগর। সঠিক উত্তরটি হবে প্রশান্ত মহাসাগর। মারিয়ানা খাত কিন্তু গভীর একটা জায়গা যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। 3 নম্বর, সূর্যের কোন গ্রহের পরিক্রমণ বেগ সর্বাধিক? পৃথিবী, বুধ, শুক্র, বৃহস্পতি। পরিক্রমণ বেগ বলতে স্পিডে ঘুরে, তাই না? সঠিক উত্তরটা হবে বি নম্বর বুধ। 4 নম্বর, কোনটি গচ্ছিত সম্পদ? বাতাস, খনিজ তেল, সূর্যকিরণ, সমুদ্রের জল। গচ্ছিত সম্পদ কোনটা হবে বলতো? যেটা জমা করা রয়েছে সেটাকে আমরা বলবো গচ্ছিত সম্পদ। সঠিক উত্তরটি হবে বি নম্বর খনিজ তেল। তারপরে 5 নম্বর, সম্পদের প্রকৃত জননী হলো উদ্ভিদ, মানুষের জ্ঞান, চাহিদা, প্রকৃতি। অ্যাকচুয়ালি যদি বলে যে সম্পদ কি, যদি বলে যে প্রকৃত সম্পদ কি, প্রকৃত সম্পদের জননী যদি কাউকে বলা হয়, সেটা মানুষের জ্ঞানকেই বলতে পারি, তাই না? কোনো কিছু যে সম্পদ, সেটা বুঝতে পারবে কিভাবে? অবশ্যই জ্ঞানের মাধ্যমে। এটা গুরুত্বপূর্ণ না, এটা গুরুত্বপূর্ণ না। তো বিষয়টা হচ্ছে ওইভাবে আমরা বলতে পারি যে মানুষের জ্ঞানই কিন্তু প্রকৃত সম্পদের জননী। নেক্সট, নিচের বিবৃতিগুলির মধ্যে যেগুলো শুদ্ধ সেগুলোর পাশে শুদ্ধ, এবং যেগুলো অশুদ্ধ তার পাশে অশুদ্ধ লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, কোরিওলিস বল 2 মেরুতে সব থেকে বেশি হয়। একদম সত্য, কোরিওলিস বল কিন্তু 2 মেরুতে বেশি হয়। নেক্সট, ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কয়লাকে। অ্যাকচুয়ালি কয়লার উপকারিতা এত বেশি যে কারণে কয়লাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড। আর তরল সোনা বলা হয় কাকে বলতো? খনিজ তেলকে, তাই না? নেক্সট দেখো, বলছে অধিবর্ষ বছরের ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। একদম সঠিক, অধিবর্ষ যে বছর হয় সেদিনকে কি হয়, 29 দিনেই এই মাস হয়। যেরকম ধরো ফেব্রুয়ারিতে 29 দিন হয়, যেরকম ধরো 2024, 2020 এগুলো কিন্তু লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়। একটা দিন কিন্তু বেশি হয়। বুঝতে পারলে তো? নেক্সট, 4 নম্বর, 22শে ডিসেম্বরের পর থেকে সূর্যের দক্ষিণায়ন ঘটে। এটা একদম মিথ্যা, কারণ 22শে ডিসেম্বরের পর থেকে সূর্যের কিন্তু উত্তরায়ণ, অর্থাৎ উত্তরের দিকে কিন্তু যাত্রা শুরু হয়। তাহলে কী হবে? অশুদ্ধ হবে। নেক্সট, এনএইচপিসি হলো জলবিদ্যুৎ সংস্থা। একদম ঠিক, শুদ্ধ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, সম্পদ সর্বদা ড্যাশ। সম্পদ সর্বদা কী বলতো? চলছে, অর্থাৎ গতিশীল আমরা বলতে পারি। তার মানে অপশনে কী বলবো আমাদের? গতিশীল। নেক্সট, সিআইএল এর পুরো নাম কি? উত্তর হবে কোল ইন্ডিয়া লিমিটেড। কোল ইন্ডিয়া বলতে যেটা আমরা কয়লা বলি না, সেটা হচ্ছে কি ভারতবর্ষের একটা সংস্থা, কোল ইন্ডিয়া লিমিটেড। ভারতের সবচেয়ে বড় খনিজ তেল উত্তোলন সংস্থাটির নাম হলো কি হবে বলতো? ওএনজিসি। এই ওএনজিসি শুধুমাত্র ভারতবর্ষ না, পৃথিবীর অন্যান্য অনেক দেশে কিন্তু এরা রিসার্চ করতে থাকে কোথায় খনিজ তেল আছে, কতটা পরিমাণ আছে, এই বিষয়গুলো নিয়ে। পৃথিবীর কক্ষপথটি ড্যাশ। পৃথিবীর কক্ষপথটা কী হবে বলতো? উপবৃত্তাকার হবে। যদি মনে করো, এটাও যদি মনে করো সূর্য, তাহলে সূর্যের চারিদিকে কী করছে পৃথিবী? এরকম একটা উপবৃত্তার কক্ষপথে কিন্তু আবর্তন করছে। আর এই উপবৃত্তের মিডিলে, অর্থাৎ এই পয়েন্টে কি আছে বলতো? এটা এখানে আছে সূর্য, অর্থাৎ সূর্য কিন্তু নাভি বা ফোকাসে অবস্থিত। বুঝতে পারছো তো? আর পৃথিবী এই জায়গাটায়, অর্থাৎ এরকম কিন্তু একটা আমরা গতিরেখা আঁকতে পারি। এখানে অনুসুর অপসুর বলে একটা অবস্থান হয়। বুঝতে পারছো তো? আচ্ছা নেক্সট, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস হলো কি? কয়লা, অর্থাৎ আমরা বলতে পারি তাপবিদ্যুৎ শক্তি আমরা বলতে পারি। তবে এখনকার দিনে চিন্তা করলে জলবিদ্যুৎ শক্তি কিন্তু খুব আরে ইনক্রিজ হচ্ছে, তাই না? আর ভবিষ্যতে যদি বলা হয় কোনটা ইনক্রিজ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, মানে আজ থেকে হয়তো 50 বছর, 100 বছর, 200 বছর পর, অবশ্যই সেটা সোলার সিস্টেম আমরা বলতে পারি। অর্থাৎ সৌরশক্তির ব্যবহার কিন্তু দিনকে দিন বেড়েই চলছে, জানো তো? নেক্সট দেখো, টিকা লেখো। অ্যালবেডো, অধিবাস্য, অফিসের অবস্থান, অনুসর অবস্থান অবশ্যই পড়বে। আর তোমাদের না বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উপর ভিত্তি করে বিভিন্ন স্কুলের কোশ্চিন সব কিছুর উপরে অ্যানালাইজ করে ডিটেলস একটা সুন্দর একটা সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই সেটা ফলো করবে। হ্যাঁ,
সাজেশনটা পেয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, ওগুলো অবশ্যই ফলো করো। দেখো 5 প্রশ্ন পার্থক্য লেখো প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তির। 6 দেখা বলেছে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন আছে পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণগুলি কী কী, দিনে দুবার জ্বর বাটা হয় কেন, চিত্রসহ উভয় গোলার্ধে ঋতু পরিবর্তন সম্পর্কে যা জানো লিখো, পূর্ণবহ সম্পদ অপূর্ণবহ সম্পদের ব্যবহারের অসুবিধাগুলি লেখো, সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো, উদাহরণসহ সম্পদের শ্রেণীবিভাগ করো। দেখো এখন উঁচু ক্লাসে পড়ো, মন দিয়ে পড়ো। তবে অবশ্যই আমি বলবো কনসেপ্ট ক্লিয়ার, অর্থাৎ ধারণা ভিত্তিক পড়ো। ধারণা ভিত্তিক পড়াটাই সবথেকে গুরুত্বপূর্ণ বেশি। ওকে, সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো, উদাহরণসহ সম্পদের শ্রেণীবিভাগ করো। তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ ব্যবহারের সুবিধাগুলি কী কী, জিপিএস ব্যবহারগুলি লেখো। নেক্সট 7 নম্বর দেখো বলছে ম্যাপ পয়েন্টিংয়ের ইম্পর্টেন্ট পার্ট। আকরিক লোহার খনি একটি বায়ুশক্তি কেন্দ্র, ভাকরা জলবিদ্যুৎ কেন্দ্র, ডিগবয় পশ্চিম ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। যারা আমার চ্যানেলে নিয়মিত পড়াশোনা করো তারা জানো যে আমি প্রত্যেকটা ইয়ারেই কিন্তু ভূগোলের ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র কিন্তু দিই। অবশ্যই মানচিত্রগুলো ভালো করে প্র্যাকটিস করো। ক্লাস 10-এ মাধ্যমিকে গিয়ে কিন্তু 10 নম্বর মানচিত্রের উপর থাকে। অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আমি চাই তুমি একটা বেটার, একটা ভালো স্টুডেন্ট তৈরি হও। ওকে, দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। খুব ভালো থেকো।